এই যে মিষ্টি কি ভালো? হ্যাঁ অবশ্যই ভালো। ওই সাভারে একরকমের মিষ্টি এসে কম দামে পাওয়া যায়, ওই যে ম্যাজিস্ট্রেট ফালাই দিয়েছিল রেটের মধ্যে, এইরকম নাকি? না এগুলো আমাদের নিজস্ব তৈরি। নিজস্ব তৈরি? দাম কি রকম পড়ে এরকম কেজি? ফিক্সড যা দিয়ে আছে ফিক্সড। দাম লেখা আছে? ওয়ালাইকুম আসসালাম। এই মিষ্টি এটা তো কালাজাম না? হ্যাঁ কালার। আচ্ছা আচ্ছা, কালাজাম। এটা কত করিয়া 200 টাকা কেজি? কেজি। তাহলে এইটা মনে হয় একটু ছোট, এটার দাম কত? এটা মনে হয় ছোট, এটার দাম একটু কম না? না কম না, এটা একটু বেশি আর দাম। এটা কোয়ালিটি বেশি তো ভালো, এটা 360 টাকা কেজি। কেজি 360। ছোট মিষ্টির দাম কমাইবে না? কি কই ভুলাইতে আসে নাই কোথাও? হ্যাঁ, আর তাহলে এই 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 এগুলা 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 কিরম দাম? এইটা এটা হলো 200 টাকা। 200 টাকা কেজি? জি। আর এইটা 200 টাকা কেজি? এর সাথে কম আসে দাম? না আচ্ছা, একটু এই এটির পুরান পুরান লাগে যায়? না না পুরান না, এই যে ক্ষয়ে গেছে? এটাও বাইঙ্গা যায় আর কি, নরম তো হলে বাইঙ্গা যায়। আচ্ছা, মিষ্টি অল্প একটু কম রাখা যায় না? না কম হ্যাঁ, অল্প সামান্য। না, মিষ্টি ভালো তো লেগে দাম একটু বেশি, এটা কোয়ালিটি ভালো। না কিন্তু এখানে দেখতে এসে কোনো ধরনের কম রাখতে চায় না, ঘটনাটা কি বলেন তাই? এটা তো ওরা তো মিষ্টি ব্যান্ডের না, আমারগুলো তো ব্যান্ডের। আচ্ছা, এইটা একটু কমাই রাখতে পারেন না অল্প? না কমাতে পারে অল্প সামান্য 20-30 টাকা কমাইয়া? না। 200 টাকায়? 200 টাকাই। তাহলে এতে 22 এই 60-20 পিস মিষ্টি দেন। না 22 মিষ্টি দেওয়া যায় না, হ্যাঁ, 22 মিষ্টি দেওয়া যাবে না। তা আমি 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 নিই, আমি এতে উঠাই দিই। আপনি না 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 এরকম তো হয় না। মিষ্টি কত করে? মিষ্টি কোনটা? এটা এটা 200 টাকা কেজি। 200? জি 3 কেজি দাম তো। বাবু, আর তাইলে আপনি এতে হাফ কেজি দেন আমারে? হাফ কেজি হবে না, 1 কেজি নিতে হবে। 1 কেজি, 1 কেজি নিয়ে যা। আচ্ছা তাহলে দেন, 1 কেজি দেন। 1 কেজি দেবো। হ্যাঁ, 1 কেজি দেন। কোনটা ষোলোটা? হ্যাঁ, এই যে দেন। এইটা? এটা বেশি পাওয়া যাবে না। এটা বেশি ভালো যাবে, এটা দেবো। হ্যাঁ, এটা দেন। এটা বেশি হবে না? হ্যাঁ এটা বেশি হবে। হ্যাঁ, দেন 1 কেজি দেন। প্লিজ এটাই স্যার, আসো আসো। ও সরি, প্লিজ আমি ই করে দিই, সরি মানে পরিচয় করিয়ে দেই। চেনই তো স্লাব। মানে আমি ওই বসেন প্লিজ এখানে। বিমল, বিমল ই করো, বিমল চা 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 দে। চিনি ছাড়া। ঠিক আছে ঠিক আছে। তাহলে ই করো, চিনি দাও 1 কাপ। চিনি ও চিনি না তো, 1 কাপ চা দাও, তার সঙ্গে চিনি দেবে, তাই তো? না না চিনি ছাড়া। হ্যাঁ চিনি? সুগারের ব্যাপারে একটু কনসিয়াস আমি। হ্যাঁ চিনি ছাড়া। মানে আপনি ওই যে ই বললেন ডায়াবেটিক। না ডায়াবেটিক নয়, তারপরেও হ্যাঁ চিনি আমি খাই না বলতে গেলে আজকে। ওকে, তাহলে চা চিনি ছাড়া তো সেটা সম্ভবই নাকি? হ্যাঁ যাও যাও যাও। আচ্ছা, এই আপনার এই মাপ ঠিক আছে তো? হ্যাঁ মাপ ঠিক আছে। পালা করিয়ান, হ্যাঁ কমাইবে না তো? না কম হবে না, আর একটু লাগবে, এখানে কেজি হয় নাই, আর একটু দিতে হবে। আচ্ছা, যা হইছে হেয়ে দেন, হেয়ের দাম দিব মানে? হ্যাঁ হ্যাঁ না 1 কেজি নিয়ে যান, 1 কেজি নিয়ে যান। দুই একটা দিলে 1 কেজি হয়ে যাবে। আচ্ছা অল্প দেন, করে কম। দেন তাহলে দেন দেন।
হয়েছে? মিষ্টি ভালো? যা। ব্যাগ দেবো একটা? ব্যাগ ব্যাগ? দেন। ব্যাগ কি আবার এক্সট্রা টাকা দেওয়া লাগবে না ব্যাগে? না না, টাকা লাগবে না। তাহলে দেন। মিষ্টির সাথে ব্যাগ ফ্রি দেবো। আপনারা হাফ কেজি বেছেন না? কেজি মিষ্টি নিছি বুঝছেন? আর হয়েছে কি এই মিষ্টি মনে করেন যে কিছু নাই। এখন বলতে আসলেন কি ভাই এই যে মিষ্টি নিছি 1 কেজি বুঝছেন? এখন একটু সময় রেখে দেন। আমরা তো পাড়া প্রতিবেশী, এই পাশেই আমাকে অফিস। না কম তো রাখা যায় না, কোম্পানি প্রেস তো। না এই মনে করেন ম্যামও লাগলেন না আর এই কম্পিউটারে উঠাইলেন না, উড়ান লাগবে না, এমনি আজকা দিয়ে দিলেন, 20 টাকা কম রেখে দিলেন। আমি মেমো দিব, সমস্যা নেই। কম রাখবেন না? না কোম্পানি প্রেস তো কম রাখার সুযোগ নেই। সেটা আমি আপনাকে মেমো দিয়ে দিই। প্রতিবেশীদের মানুষে কত কিছু দেয়, আপনি 10 টাকা কম রাখলেন। আচ্ছা কম যখন রাখেন না দেন, ম্যামও দেন। ভাই ম্যামও লেখা লাগবে না, আপনি 10 টাকা কম রাখেন। আমি মেমো দিই, সমস্যা নেই। এই যে মেমোটা দিয়েছেন এটা কি পাকা মেমো? হ্যাঁ বাগাই তো। তারিখ দেন না, দিয়ে 2 নম্বরই করতে আসেন। তারিখ দেন, তারিখ তারিখ দেওয়া হ্যাঁ দিই। আসে গেলাম তাইলে। ঠিক আছে। আপনি একটা কাজ করেন, রিল্যাক্স রিল্যাক্স করেন। আপনি একদম হেলাম দিয়ে হেলাম তো আরাম করে বসুন। আপনি রিল্যাক্স করেন, অসুবিধা নেই, আমি পেছনে আছি। হ্যাঁ তাহলে আমরা ওই নুসরাত বসো। মানে আমরা তো বাবা এক ধরনের আলাপ আলোচনা তো হয়ে যাচ্ছে। এটা রেডিও চকলেট অ্যাকচুয়ালি বন্ধ হয়ে আছে এখন। আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে রেডিও চকলেটটা তো ও চাবি আপনার কাছে। চাবি মানে what do you mean by চাবি? আমার কাছে মানে? এই যে আমাদের যে প্রতিষ্ঠানটা রেডিও চকলেট, সেটা তো বন্ধ হয়ে মানে বন্ধ হয়ে আছে আপনার জন্য। মানে চাবিটা ওই অর্থে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার কাছে মানে আমাদের ব্যাপারটাও তো বন্ধ হয়ে আছে যদি একসঙ্গে আমাদের। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বি রিল্যাক্সড, হ্যাঁ, ডোন্ট গেট টেন্সড, ঠিক আছে? জি। আর আমি তোমার প্যারেন্টসের সাথে কথা বলে নিব। আমার তরফ থেকে যদি কোনো অসুবিধা নেই, তোমাকে তো বলেছি আগে আমি। ও এক মিনিট। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর সাহেব, আপনি কোথায়? আমি তো স্যার এই যে কেনাকাটা করতে আসি, মিষ্টি কিনে ফেলাইছি। আচ্ছা আচ্ছা, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আপনি ধীরে সুস্থে আসেন। আর মিষ্টি আনার দরকার নেই। হ্যাঁ স্যার মিষ্টি তো কিনে ফেলাইছি স্যার। মিষ্টি কিনে ফেলছেন মানে মানে কেন হঠাৎ করে কিনে? আচ্ছা ঠিক আছে, কিনেছেন, আপনি মিষ্টি ফেরত দেন। এটা কি কইতে আসেন স্যার?
কাঁচামাল কি ফেরত নেয় স্যার? আর এই ঢাকা শহরে মিষ্টির দোকানে মিষ্টি কিনলে আরও ফেরত দেবে না স্যার? কেন ফেরত নেবে না কেন? অদ্ভুত কথা। স্যার আরও একটা কারণ আছে স্যার, ওই যে হয়েছে কি, ওই মিষ্টি কেনার পরে ওই আমি প্যাকেট করার সময় একটা খাই ফেলাইছি স্যার 1 পিস। এই মিষ্টিটা ভালো না মন্দ এটা দেখার জন্য, বুঝলেন না, গেস্ট খাইবে। একটা আপনি কেন আচ্ছা, একটা যখন খেয়েছেন আপনি ওই একটার দাম কম নেবেন এই কথা বলে ফেরত দেন। নেবেন না কেন? অবশ্যই নেবেন, যেভাবে পারেন আপনি ফেরত দেন, আমি কিচ্ছু শুনতে চাই না। কোথায় গেল রে ছেলেটা? জানি না, আল্লাহ জানে। ওর পাশে নিশ্চয়ই এরকম কোনো ঘটনাই ঘটেছে, মানে এটা নতুন না। তোমার সামনে যে এরকম করছে এটা সবসময় ঘটতেই থাকে, এরকম নানান ঘটনা। দ্যাট মিনস ইউ আর অলওয়েজ হ্যাভিং ফান না তোমাদের অফিসে? অফিসে ফান হয়, কোনো কাজ হয় না। তাই? এক্স্যাক্টলি। তবে না, ছেলেটা ভালো, হি ইজ এ গুড সোল। যান, আর কিছু লাগলে বলবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। লাগবে রঞ্জু। তবে ছেলেটার মনটা ভালো, তাই তো বলি আমার মেয়েটাকে এত ছেলে দেখালাম, কেউ তোর পছন্দ হলো না, কিন্তু একে ঠিকই চয়েস করে নিয়েছিস। হ্যাঁ, গুড চয়েস। একটা মিষ্টি খেয়েছে সেজন্য দোকানদার জাহাঙ্গীর মানে অফিসের যে কোনো প্রবলেম হলেই বাবা আসলে আমাকেই ফোন করে। ওই জাহাঙ্গীরকে বলছি যে মিষ্টি যেহেতু নিচ্ছে না, তুই মিষ্টি খেয়ে ফেল, আপনার জন্যই মিষ্টি আসছিল। চা বাবা না, খেয়েছিল? গুড, ভালো, উইদাউট সুগার ভালো চা খেয়েছি। তো আমি এখন উঠি বাবা। না না না, কি বলেন? মিটিং সত্যি? না না, আমরা একসঙ্গে খাবো বাবা। আপনি চিতল মাছের কোপ্তা পছন্দ করেন, সেটা তৈরি করা হয়েছে, একসঙ্গে খাবো। চিতল মাছ অ্যাকচুয়ালি লাঞ্চ টাইমে কিন্তু আমি ভেজিটেরিয়ান, কারণ মেয়ে তো জানে আমার। বলিস নি তুই? হ্যাঁ বলেছিলাম আমি। না না, আপনি তাহলে কি চিতল মাছের কোপ্তা খাবেন না? আপনি আরেকদিন খাবো। আরো অনেক খাবার দাবার প্লিজ বাবা থাকেন, একবেলা খাই একসঙ্গে। বললাম না, হ্যাভ আ মিটিং, আমার লোক ওয়েট করছি, কিন্তু ফোন অলরেডি একবার করেছে। ওকে বাবা। হ্যাঁ, এই মিষ্টি এসেলাম 1 কেজি, বুঝছেন, এই কিছুক্ষণ আগে। কারণ হয়েছে কি, ওই যে গেস্ট আসার কথা, সেই গেস্ট তো আসে নাই। আমাকে ওই ফ্রিজটা একটু নষ্ট, তো এই জন্য চিন্তা করতে আসি মিষ্টিটা কি করি। তারপরে চিন্তা করলাম যে আপনার দোকানে থুয়ে যাই, থুয়ে টাকা নিয়ে যাই, আবার পরে আসি আর একদিন আবার টাকা দিয়ে আবার নিয়ে গেলাম মিষ্টি। না বিক্রি তোমার ফেরত হয় না। না ফেরত ঠিক ওইভাবে না, প্রতিবেশী তো আমরা, আমার ফ্রিজটা নষ্ট আর আপনার দোকানে আবার রেখে গেলাম, ওই অর্থে ফেরত আর কি, পরে আবার নেবো আনে। পরেরটা পরে ব্যাপার, আপনি এখন দেখে নিছেন না? না নিশ্চয়ই, মিষ্টি তো খারাপ এ কথা তো আপনি বলতে আসি না। আমি বলছি যে এইটা মনে করেন যে এতগুলো মিষ্টি মানে গেস্ট তো আসে না। না, এরকম কোনো ফেরত দেওয়ার নিয়ম নাই, ফেরত দেওয়া যাবে না। ভাই সে কি ভাই, আমি একটা ছোটো চাকরি করি, বুঝছেন। এখন এই যদি এই মিষ্টি এখন যদি লই যাই, তো এই মিষ্টি আমার 1 লাখ খাওয়া লাগবে, ফেলাই দেওয়া লাগবে, আর এই তাহায় 200 টাকা দণ্ডি দেওয়া লাগবে আমার। আমি যা বেতন পাই এতে এত, একটু রাখেন ভাই। না আপনি ভুল করছেন, আমি কেন মাসুল দিব? আপনি দেখে নিয়েছেন না, অনেক গ্যাদারিং করে নিয়েছেন না আমার ইয়ার সময়, ব্যবসার সময়। অসুবিধা হইবে না ভাইটা, ভাই ইয়ে কর্ম মানে আর অসুবিধা নেই, আমার তো অসুবিধা আছে। ভাইরে বোঝেন না কেন আপনি, আমার এইটা এই যে 200 টাকা আমার গাইড দিয়ে দেওয়া লাগবে। এখন মনে করেন যে আপনিও এই প্রতিবেশী, আমিও একই মহল্লায় থাকি, এখন যদি আপনি এইটা আমার 200 টাকা দণ্ডি দেওয়া হইবে না, কোনো কামে লাগতে। মিস্টেক করছেন আপনি, মাসুল দিবেন। কাউকে বিয়েরা করতাম, তাকেই আমি করতে পারলাম। কি বললে তুমি? মিথ্যে কথা বলার জায়গা পান। কি বললে তুমি? হ্যাঁ মানে কি বললে তুমি? কথাটা কি বললে? আবার আবার বলো, কি বললে? না ওই যে চিতল মাছের যে কোপ্তা, কি মানে কোথায় কি? সেটা
তো আমি বলেছি যে যদি মানে আমরা ব্যাপকভাবে যে মাগুর মাছের চাষ হচ্ছে, মানে আমার বাবার জন্য সামান্য মিষ্টি কিনেছো, সেটা আবার তুমি দোকানদারকে ফেরত না কি? মানে আমার বাবার জন্য সামান্য এই টাকা খরচ করে সেটা তুমি আবার দোকানদারকে ফেরত দিতে বললে? হ্যাঁ, আমার ওই যে চিতল মাছের কথাও তো আমি বললাম। হ্যাঁ, চিতল মাছ, চিতল মাছ, চিতল মাছের কোপ্তা আমার বাবা, হ্যাঁ আমি বুঝলাম যে আমার বাবা হয়তো খায় না, ঠিক আছে, কিন্তু সব কিছু খাক না খাক, বাট তোমার দায়িত্ব হচ্ছে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আমার বাবার সামনে দেয়া। দায়িত্ব না তোমার? বলো কার দায়িত্ব ওগুলো? তোমার দায়িত্ব। দায়িত্ব না তোমার, আমার দায়িত্ব এগুলো। এটা তোমার দায়িত্ব, তুমি কার দায়িত্ব বলছো এটা? আমি বলছি এগুলো মানে কোনো কথাই না, এটা 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 কার দায়িত্ব তুমি বলো? তোমার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, কি হলো? ওই তো আবার বলো তো, আমি ঠিক খেয়াল করতে পারিনি তখন। তোমার সাথে তো কথা বলে কোনো লাভ নেই, তোমার সাথে কথাই বলবো না। তারপরে যে আরো অনেক খাবার এনেছে সেগুলো তোমার বাবা খাবে না, অথচ তুমি বলেছো। টাকাগুলো আমার নষ্ট হয়ে গেল না, চলে গেল আমার টাকা সব। মানে মানে আমার বাবার জন্য তুমি জিনিসপত্র কেনাকে তুমি বলছো যে তোমার টাকা নষ্ট, তুমি এখন থেকে আমার সাথে এরকম করো? কার টাকা নষ্ট হবে? তোমার টাকা। কার টাকা? আমার টাকা। তাহলে কার টাকা বলো? মানে আমার বাবার জন্য সামান্য জিনিস আমি আমি না না, কার টাকা নষ্ট হবে? তোমার না আমার? না, কার টাকা নষ্ট হবে? তোমার বিষয়ে আমার নতুন করে চিন্তা ও, করতে হবে। কি ভালো। কার টাকা নষ্ট হবে?